এবার সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে পেন্টাগন। এবং অর্থমন্ত্রী কঠিনভাবে ফেঁসে গিয়েছেন। ৯২,০০০ কোটি টাকা পাচার নিয়ে একই তথ্য দিয়েছেন এবং মনগড়া কিছু মন্তব্য করেছেন এবং কি সাফাই গিয়েছেন সেই বেনজির এবং টাকা পাচারকারীদের পক্ষ নিয়ে। এবার কঠিনভাবে ফেঁসে গিয়েছেন সেই অর্থমন্ত্রী। বিস্তারিত সামনে দেখতে পারবেন। এবং জেনারেল আজিজের বিরুদ্ধে কঠিন মামলা হয়েছে আন্তর্জাতিকভাবে এবং কি আসাদুজ্জামান মিয়া, মতিউর রহমান সহ অনেকেই টাকা পাচারকারীদের মধ্যে শীর্ষস্থান অবস্থান করেছে। ইতিমধ্যে তারা যে অবস্থায় টাকা পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, সেই তথ্য দিতে গিয়ে অর্থমন্ত্রী বলেছেন ৯২,০০০ কোটি টাকা পাচার করেছে, কিন্তু সেগুলা কোনোভাবেই সরকার উদ্ধার করছে না এবং সেগুলাকে আনার জন্য কেউ কোনো কাজ করছে না। আর এজন্যই দেশে অর্থনৈতিক সংকটের মধ্যে পড়ে গেছে। সব মিলিয়ে একটি হযবরল অবস্থা রয়েছে বাংলাদেশের। এভাবেই টাকা যদি পাচার করতে থাকে তাহলে বাংলাদেশ দেউলিয়ত হয়ে যাবে এবং যারা টাকা পাচার করছে তাদেরকে যদি বন্ধ না করতে পারে তাহলে অবশ্যই সেই দেশের অর্থনৈতিক একটি ধস নেমে পড়বে এবং বাংলাদেশ দুর্ভিক্ষ আকারে ধারণ করবে। এদিকে ভারত আবার বাংলাদেশ দখল করতে যাচ্ছে, ট্রেন রাস্তা দিয়ে শুরু করতে যাচ্ছে তাদের পদযাত্রা। আস্তে আস্তে তারা এভাবেই বাংলাদেশের মাটিতে থাবা দিবে দখল করার জন্য। সব বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য জানাবেন। ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে